তাইলে সবাই আমরা ভালো মৃত্যু চাই। কয় উপায়? এক নম্বর বলেছি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের কালেমা। তবে শর্ত হিসাবে বলেছি ইসলাম না মানলে কালেমা জুটবে না, জুটলেও আল্লাহর দরবারে কবুল হবে। 2 নম্বরে এই দুনিয়াতে ভালো মরণ পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা, আল্লাহর রাস্তায় দিন কায়েমের আন্দোলনে শহীদ হয়ে কবরে যাবে যারা। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? 2 নম্বরে জান্নাতে যাবে কারা? শহীদ যারা। বলেন কারা? জোরে বলেন কারা? 2 নম্বরে শহীদ যারা জান্নাতে যাবে তারা। শহীদদের আবার 6টা স্পেশাল মর্যাদা দিয়েছেন আল্লাহ। জোরে বলেন কয়টা? 1 নম্বর শহীদ হবে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। আল্লাহু আকবার। কোনো হিসাব নেই, বিনা হিসাবে জান্নাতে যাবে কারা? শহীদেরা। এজন্য শহীদ হয় যারা, তাদের ব্যাপারে আল্লাহর বিধান হচ্ছে তারা যেই কাপড়ে আছে ধৌত করো না, কারণ ওরা রক্ত মাখা শরীর নিয়ে উঠবে। আল্লাহ জানার পরেও আনন্দ করে জিজ্ঞাসা করবে তোমার গায়ে রক্ত মাখা কেন? সে বলবে আল্লাহ আমি তোমার দিন কায়েমের আন্দোলনে সাক্ষ্য হয়েছিলাম। আল্লাহ বলবে আমার বান্দাকে বিনা হিসাবে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাও। বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে, এই কথা শুনলে কতটা খুশি হওয়ার কথা। জান্নাতের চেয়ে বেশি দামি বাড়ি মনে হয় ঘিবেই 2 সাইডে হইতে পারে, হবে নাকি? না, জান্নাতের মর্যাদার সমান কোনো বাড়ি হবে? সেই জান্নাতে বিনা হিসাবে যাওয়া যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আমাদের বেনাপোলে এক সময় 1 মাস ব্যাপী সেই মেলা হইল, মনে আছে আপনাদের? লটারি উঠাও বাচ্চা, মনে আছে আপনাদের? সে উঠাও বাচ্চা। ওই প্রতিদিন কেউ না কেউ মোটরসাইকেল পেত না? কেউ ডিনার সেট পেত। যে মোটরসাইকেল পাইত চেহারা দেখলে মনে হয় হোয়াইট হাউস দখল করে ফেলেছে। চেহারা দেখলি সে কি পাইছে? আনন্দ। কি হারাম জিনিস আনন্দ কি? একদিন এক বদমাইশ করিস কি আমার নামে কেটে বলছে হুজুর আপনি আমলদার মানুষ, তা আপনার নামে কাটলাম যেন একটা মোটরসাইকেল বাদে। আমার নামে যখন বলবে যে ইনামুল হাসান বিন নূরের বিদেশে একটা মোটরসাইকেল লটারিতে, তা জীবনে তো আমি বেনাপোলে মুখ দেখাতে পারবো না। বলছে হুজুর তাহলে দোয়া করেন যেন না বাদে। ভাইয়েরা আমার মন দেওয়া কথা শোনেন, দুনিয়াতে একটা মোটরসাইকেল পাইলে ওই রাফেল ড্র হলে কুপনে যদি একটা মাইক্রোভেন বাঁধে, তাই যদি মানুষ এত খুশি হয়, আমার আল্লাহ বলছেন শহীদ হবে যারা বিনা হিসাবে আমার জান্নাতে প্রবেশ করবে তারা। এর চাইতে খুশির সংবাদ মানুষের জন্য আর হতে পারে না। 2 নম্বরে শহীদ হবে যারা, আমার আল্লাহ বলেন কখনো মরবে না তারা। সুবহানাল্লাহ কইলেন না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে খবরদার মৃত বলো না। ওরা যে জীবিত তোমরা সেটা জানো না। শহীদরা জীবিত, তার মানে তারা কবরের মধ্যে হেঁটে বেড়ায়। এর ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। 2 নম্বর 3 নম্বরটা বললে বুঝে আসবে একসাথে। আমার আল্লাহ বলেন তারা শুধু জীবিত তাই না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। 3 নম্বরে তারা জীবিত অবস্থায় কবরের মধ্যে রিজিক পায়। সুবহানাল্লাহ। কি পায়? একটা বিধবা ভাতার কার্ড দিলি তো আর একটু খুশি হইতেন, হ্যাঁ? বয়স্ক ভাতার কার্ড দিলি তো আর একটু খুশি হইতেন, কি বলেন আপনারা? এখন আবার ফ্যামিলি কার্ড পাবেন ইনশাল্লাহ আস্তে আস্তে। ও ভাই আমার, জান্নাতে রিজিক পাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো জান্নাতে রিজিক পাবে মানে কি? সেখানে পোলাও বিরিয়ানি খাইতে থাকবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন জান্নাতের রিজিকের প্রথম অর্থ হলো আল্লাহ শহীদদের জন্য ওই কবরটাকে প্রশস্ত করে দেবেন। রিজিকের 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ শহীদদের জন্য ওই কবরটাকে জান্নাতের সবচাইতে আনন্দদায়ক অবস্থান বানাবেন। 3 নম্বর হলো আমার আল্লাহ শহীদদের জন্য দোয়া সোয়াব আকারে তাদের কলবে পৌঁছাতে থাকবে।
তাইলে শহীদ হবে যারা কখনো মরবে না তারা। 2 নম্বর, তারা শুধু মরবে না তাই না, তারা কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে। 4 নম্বরে, এই দুনিয়াতে শহীদ হবে যারা, তারা সাধারণ কেউ নয়, তারা একেবারে আল্লাহর বাছাইকৃত বান্দা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যারে তারে শহীদ করে না, আল্লাহ যারে তারে শহীদ করে না। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যে আল্লাহর রাস্তায় কেবলমাত্র শহীদ হয় সে। আমাদের দেশের অনেক মানুষ আছে খুব বুদ্ধিমান, মিছিলের আগেও যায় না, সামনেও যায়, পিছনেও যায় না। কারণ গুলি যদি হয়, হয় সামনে থেকে হবে, নাই পিছন থেকে হবে। কথা বলে না, এই জন্য কনে দাঁড়ায়? মাশাআল্লাহ, বুঝে ফেলেছি। কনে দাঁড়ায়? মাঝখানে। আপনারা কে বললো যে আপনি সামনে দাঁড়ালে আপনি গুলি লেগে শহীদ হবেন? না, কোন মুনাফিককে আল্লাহ শাহাদাতের মর্যাদা দেয় না। আপনি শহীদ হবেন সামনে দাঁড়ালেই মনে করলেন যে না। অনেকে মাঝখানে দাঁড়িয়েও শহীদ হবে, অনেকে সামনে দাঁড়িয়ে শহীদ হবে না। শাহাদাতের মর্যাদা আলাদা বিষয়। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী নাম তার খালেদ সাইফুল্লাহ, খালেদ বিন ওয়ালিদ, যার উপাধি হলো সাইফুল্লাহ। তাকে বলা হয় আল্লাহর তরবারি। তার মানে খালিদ যখন জিহাদের ময়দানে তরবারি চালায়, যেন সে চালায় না, তার হয়ে সরাসরি আমার আল্লাহ তরবারি চালায়। এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে বিজয় লাভ করে নাই খালেদ বিন ওয়ালিদ। এই মানুষটা মারা যাচ্ছে বিছানায়, ভেউ ভেউ করে কাঁদতেছে। লোকেরা বলল, কি হয়েছে আপনার, কাঁদেন কেন? খালিদ সাইফুল্লাহ ডাক দিয়ে বলে, আমার সঙ্গীরা সাথীরা, এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে আল্লাহ আমারে জয় করে নাই। আমার পুরা শরীরে জিহাদের কত ক্ষত, অথচ আজকে আমার অবস্থা কি হলো? আমার বিছানায় মৃত্যু হচ্ছে, কেন আমার ময়দানে মৃত্যু হলো না? আল্লাহ খালিদ বিন ওয়ালিদকে বিছানার মৃত্যুকেও শাহাদাতের মর্যাদা বলে ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে বুঝালাম, ময়দানে গেলেই যে আপনি মারা যাবেন বিষয়টা তেমন না। তবে আল্লাহ কিছু মানুষকে শাহাদাতের মর্যাদা দেয়। এই ঘিবা অঞ্চলে পাট গাছ তো করা হয়, পাট আছে না, পাট। হ্যাঁ, পাট শাক খান না আপনারা? এখন তো পাট শাক ভাই সে মুটো আকারে বিক্রি হচ্ছে। পাট শাক আর সে শাক নেই যে ফেল দেবা, এখন বিক্রি হচ্ছে। তা পাট শাক যত না পুরুষ মানুষ পছন্দ করে, তার চাইতে মহিলারা বেশি পছন্দ। বিশেষ যদি গর্ভবতী নারী হয়, বাড়ির ছোট বাচ্চাটাকে বলেছে যাও যে পাট শাক নিয়ে আসো, যে দেখছে বাড়ির এক চাচা পাট নিড়াচ্ছে, ও চিন্তা করলো শাক যখন নিয়েই যাব, তা ছোট পাতা নিয়ে যে লাভ কি? ও যত বড় বড় হলুদ পাতা সব বেছে বাড়ি নিয়ে গেছে। শুনতেছেন কথা আপনারা? নিয়ে গিয়ে যখন বাড়ির সামনে দিয়েছে, দেওয়ার পরে বাড়ির মহিলা বলতেছে, তুমি কি পাগল? তুমি কেন এমন হলুদ পাতা আনলে? তাও দেশে পাতা না, পোকা লাগা মাঝখানে ফুটো। এটা তো শাক খাওয়া যাবে না। শাক খাওয়ার জন্য তো এমন পাতা লাগবে যেই পাতাটা হবে একেবারে বাছাইকৃত, যেখানে কোনো পোকা লাগে নাই, যেখানে কোনো ছিদ্র হয় নাই। দুনিয়ার সামান্য শাক খাইতে গেলে যদি পোকা লাগা ছিদ্র পাতা না চলে, আল্লাহ হাজার লক্ষ কোটি মানুষের মধ্য থেকে 2-1 জনকে শহীদ করবে। কোন পোকা লাগা মানুষকে আল্লাহ সেই মর্যাদা দিবে না। দিনের কাজ ইচ্ছা করলেও কেউ করতে পারে না, কবুলিয়াত লাগে কার? আল্লাহর। শাহাদাতের মর্যাদার 5 নাম্বার, দুনিয়াতে যত মরণ আছে সবচাইতে মর্যাদার মরণ শাহাদাতের মরণ। আমি ক্লিয়ার করে বলছি, আপনার ঘিবার কেন্দ্রীয় মসজিদে নামাজ 1 লাখ রাকাত পড়লে যেই সওয়াব, কাবায় 1 রাকাত পড়লে সেই সওয়াব, ঠিক না? ঘিবা কেন্দ্রীয় মসজিদে 1 লাখ রাকাত নামাজে যেই সওয়াব, কাবাতে 1 রাকাত নামাজে সেই সওয়াব, মানে 1 লাখ আর 1 সমান। যেই কাবার নামাজে এত দাম, যেই কাবার দিকে তাকায় থাকলে গুনাহ মাফ হয়, যেই কাবার দিকে তাকায় থাকলে রহমত নাজিল হয়, যদি কোনো মানুষ সেই কাবার সামনেও সেজদায় মারা যায়, তার ওই মরণটা যত না মর্যাদার, শাহাদাতের মরণ তার চাইতে বেশি মর্যাদা।